বন্ধুগণ স্বাগত। আজকের এই খবরটা না বললেই নয়। আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইংল্যান্ডের একটা বিমান F-35B যুদ্ধ বিমান, সেটা ওই আরব সাগরে যুদ্ধাভ্যাস করার সময় কোনো কারণে এসে কেরলের তিরুবনন্তপুরম এয়ারপোর্টে নামে। তারা প্রথমে মেসেজ পাঠায় ভারতের যে এয়ারফোর্সকে যে আমরা এরকম এই বিমানটা আমাদের তেল ফুরিয়ে গেছে, আমরা এখানে নামতে চাই। তারপর ভারত সরকারের যে এয়ার ডিফেন্স দপ্তর তারা সেটা নামতে পারমিশন দেয় এবং তারপর দেখা গেল তাতে তেল ঠিকই আছে, কিন্তু তারপর হচ্ছে টেকনিক্যাল গ্লিচ হয়েছে, তার জন্য নামানো হয়েছে। তারপর টেকনিক্যাল গ্লিচ থেকে দেখা গেল সেটা পরে বলছে যে লিভারটা ওঠানামা করছে না, তার জন্যে উঠতে পারছে না। এই বিমানটা অত্যন্ত অত্যাধুনিক বিমান, প্রায় ভারতীয় মুদ্রায় 1000 কোটি টাকার বিমান, কিছু কম বেশি। তো এই বিমানটা যে কেরলে নামে তারপর থেকে ড্রাইভার আর সেকেন্ড থেকে নড়ে না। আজ প্রায় 20 দিন হয়ে গেছে এবং সেই বিমানকে কোনোভাবেই সারাতে পারছে না। তারপর সিঙ্গাপুর এবং ইংল্যান্ড থেকে নাকি ইঞ্জিনিয়ারের দল এসেছিলো বলে শোনা যাচ্ছে, তারাও সেটাকে নামাতে পারেনি। এখন আজকে যেটা লেটেস্ট খবর পেলাম সেটা বড্ডই হাস্যস্কর, যে ইংল্যান্ড এককালে সারা পৃথিবীর বুকে রাজত্ব করতো, এখনও বিভিন্ন দেশে তাদের ছোটো ছোটো দ্বীপগুলোতে তাদের এখনও পর্যন্ত বর্চস্ব আছে, অর্থাৎ তাদের এখন প্রভাব আছে। তারা সেই সব দ্বীপকে দখল করে নিয়েছে এবং সেখানকারের সম্পদ তারা লুট করে নিয়ে যায়, মানুষকে এক্সপ্লয়েট করে, মানে খনিজ সম্পদ, তৈল সম্পদ, বনজ সম্পদ আর যে সমস্ত সম্পদ যে লুট করে নিয়ে যায়। তারা আজকে এই অবস্থায় পড়ে গেছে। এই বিমানটা আবার আমেরিকা থেকে কিনেছিল, আমেরিকার লকহিড মার্টিন বিমানটা তৈরি করেছিল। এটি নাকি খুব অল্প জায়গার মধ্যে উড়ে যায় এবং সোজা নেমে যায়, মানে স্টেলথ বিমান। তো এরকম একটা বিমানের অবস্থা। অনেকেই বলছে এটা নাকি ভারতের যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমটা বিমানের যে লক করে দিয়েছে, অর্থাৎ যে সফটওয়্যার, যে ইঞ্জিনের মধ্যে যে আজকাল কম্পিউটার সফটওয়্যার সব কিছু চলছে, ইঞ্জিনের মধ্যে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা লক করে দিয়েছে, যার জন্য আর উঠতে পারছে না। কিন্তু ভারতের কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা এয়ারফোর্সের কোনো টেকনিশিয়ানকে সেখানে ঢুকতে দিচ্ছে না। আজকের যে খবরটা যেটা বলতে এলাম সেটা হচ্ছে, আজকে শোনা যাচ্ছে যে সেই ইংল্যান্ড থেকে নাকি আর একটা বড়ো ইঞ্জিনিয়ারের দল আসবে, তারা এসে বিমানটাকে খুলে টুলে, মানে কাবাড়ি করে যাকে বলে, কেউ হচ্ছে যে পাখাগুলো খুলবে, কেউ ইঞ্জিন খুলবে, কেউ চাকা খুলবে, এরকম করে খুলে টুলে কাবাড়ি করে পার্টসগুলো খুলে টুলে একে তুলে নিয়ে হচ্ছে যে একটা যুদ্ধ বিমানের যে কার্গো বিমান, অর্থাৎ যাতে করে মালপত্র বহন করা হয়, সেরকম একটা বিমানের ভিতরে করে তুলে এরা আবার ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাবে। তো ভাবুন, একটা সময় যে ইংল্যান্ড সারা পৃথিবীর বুকে রাজত্ব করতে বলা হতো, যে ইংল্যান্ডের সূর্যটি কখন ডুবে না, অর্থাৎ এক প্রান্তে সূর্য ডুবলে আরেক প্রান্তে ইংল্যান্ডের যেখানে কলোনি সেখানে সূর্য উঠে থাকে। তো সেরকম একটা দেশের আজকের দিনে কী অবস্থা। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া এত রকমের মিমস চলছে, এটা বলার নয়। সবচেয়ে যেটা লেটেস্ট একটা মিমস দেখলাম এক্স হ্যান্ডেলে, সেটা হচ্ছে যে কেরলের ট্যুরিজম ডিপার্টমেন্ট একটা মেসেজ করেছে ফটো দিয়ে, যে এই বিমান কেরলকে যা আসে সে আর সহজে কেরল ছেড়ে যেতে চায় না। এর বাদ দিয়ে আরও বহু রকম মিমস, ছোটো ছোটো ভিডিও সেখানে সব বানিয়ে, অর্থাৎ যেগুলো মিমস ভিডিও বলে সেগুলো বানিয়ে সব পোস্ট করেছে, সেগুলো কিন্তু দেখার মতো। এই মজার খবরটা বলার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করলাম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।